সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন, করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাফিযা ১০ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। সূরা কাহাফের প্রথম কয় আয়াত? ১০ আয়াত। সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে, বলে যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা যাবুর। হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন, বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজে কোন সূরা পড়ো, মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না, বলেন তো? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়। এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা নিত্য পাঠনীয় সপ্তবাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? ৭টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন ৭টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা সবসময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার ৩০টা আয়াত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে, শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি আলহামদুলিল্লাহ। এটা অভ্যাস করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কয় আয়াত সূরা মুলকে? ১ মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন ৩০ দিনে সূরা মুলক হয়ে যাবে না? কঠিন? বেশি কঠিন? করবেন। এভাবে ফজিলতের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। গত বছর আমার একটা বই এসেছে কোরআনের উপর এক নজরে কোরআন। নাম শুনেছেন না আপনারা? সবগুলো সূরার ফজিলত আমরা ওখানে নিয়ে এসেছি। ১১৪ সূরার ফজিলতকে আপনি পাবেন। এবং পড়লে আপনার আরো বেশি মন চাইবে সূরাটার তাফসীর জানতে, অর্থ জানতে, মুখস্থ করতে। এই সূরার ফজিলত কি? সূরার মূল আলোচনা কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এর মধ্যে লেসন কি? মেজর থিম কি? আমি যেভাবে তাফসীর করে আপনাদেরকে শোনাই, ওইভাবেই সহজ করে, করে প্রত্যেকটা সূরা ৫ থেকে ৬ পৃষ্ঠায় কভার। যত বড় সূরা হোক, একেবারে সামারি নিয়ে এসেছি। যাদের সংগ্রহে আছে এই রমাদানে পড়বেন। খুব সহজ মনে হবে। যেই সূরাটার অনুবাদ পড়তে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার রিভাইজ দিয়ে নিবেন, অনুবাদটা সহজ মনে হবে। যেই সূরাটার তাফসীর জানতে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার পড়ে নিবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সহজ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাফিযা ১০ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। সূরা কাহাফের প্রথম কয় আয়াত? ১০ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন। নিজেই কোরআনের ব্যাখ্যা করতেন। কারণ তার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তিনিই সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা আর কি কেউ জানে? ব্যাখ্যা করতেন। একবার তিনি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর ঈমানের সাথে জুলুমকে মেশায়নি, তাদের জন্য আছে নিরাপত্তা এবং হেদায়েত। সাহাবারা অবাক হলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশায় নাই? মানে ঈমান আনার পরে কোনো পাপ করি নাই, কম বেশি পাপ তো আমাদের হয়েছে, জুলুম তো হয়েছে। তাহলে আমরা কি নিরাপত্তা হেদায়েত পাবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই জুলুম দ্বারা ওই জুলুম উদ্দেশ্য না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি?
এই যে ব্যাখ্যা করে দিচ্ছেন, সাহাবীদের ভুল ধারণা ভাঙায় দিচ্ছেন। তিনি বলতেছেন, তোমরা কি লোকমান আলাইহিস সালামের ওই নসিহত পড়ো নাই যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম? ওনার ছেলেকে বলতেছেন যে বাবা, শিরক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় কি? কারণ এই জুলুমটা মানুষ কার উপর করে? আল্লাহর উপর করে। তাহলে জুলুম মানে হচ্ছে এই আয়াতের মধ্যে শিরক। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সাহাবারা ওনারা ক্লিয়ার হয়ে গেলেন। কোরআনে যারা অধিক পারদর্শী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিতেন। কি দিতেন? প্রায়োরিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। একসাথে ধরেন যে অনেকে হয়েছেন, তো ইমামতি করবে কে? আমরা ৫ ভাই একসাথে হইছি। নামাজের সময় হইছে। ইমামতি কে করবে? হ্যাঁ, যে কোরআন ভালো জানে। আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহর কিতাব যে বেশি জানে, বেশি ব্যাখ্যা জানে, বেশি মুখস্থ সে। আচ্ছা, ওয়া ইন কানাত কিরাআতুহুম সাওয়া, যদি তাদের সবার কেরাত সমান হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইয়া উম্মুহুম আকদামুহুম হিজরাতান। তাহলে যে আগে হিজরত করছে সে, মানে তখন আগে হিজরত, যে আগে হিজরত করেছে তাদের মর্যাদা বেশি ছিল। ফা ইন কানু ফিল হিজরাতি সাওয়া, হিজরতেও যদি সমান হয়, ধরেন যে ৫ জন একসাথে হিজরত করছিল, এই ৫ জন মিলে এখন নামাজ পড়বে, তো এখন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইয়া উম্মুহুম আকবারুহুম সিন্নান, যার বয়স বেশি সে, যে সিনিয়র সে ইমামতি করবে। তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকার কাকে দিলেন? যে কোরআন বেশি জানে। এবং তিনি দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আল্লাহ আমার অন্তরের জ্যোতি বানিয়ে দেন, আল্লাহ আমার কষ্ট দূরের কারণ বানিয়ে দেন। এই দোয়াটা মালয়েশিয়াতে তো কুনুতের মধ্যে সবসময় পড়ে দেখি আমরা। আল্লাহুম্মা জাআলিল কোরআন আল আযীমা রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। শুনছেন না আপনারা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেটা হচ্ছে তাজআলুল কোরআন রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান, প্রশান্তি বানান। নূরা সদরি, আমার অন্তরের বুকের আলো বানান, হৃদয়ের আলো। আমার দুঃখের অপসারণকারী বানান, আমার দুশ্চিন্তা দূরকারী বানান। এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে উনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মিলে, সব মিলে ২০টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে ১৭টা, আরেক বর্ণনায় 18টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুল দাড়ি পেকেছিল যে গুনা যেত। গুণে দেখা গেছে ১৭, ১৮, সবশেষে যখন বেড়েছে হয়তো ২০। যেন মুহাদ্দিসিন একরাম একমত যে উনার ২০টার বেশি চুল দাড়ি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এইদিকে, এদিকে কয়েকটা পাকছে। নিম দাড়ির এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত। আবু বকর বলো না আর, এই ৫টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই ৫টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমনভাবে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায় রে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে? ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে? এটা যখন ভাবতেন, এই ৫টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি, দৃশ্যায়নের চিন্তা মানসপটে, কল্পনাপটে চিন্তা করতে, করতে উনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। কোরআন পড়তে, পড়তে উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে। একমাত্র আমাদের প্রিয় নবীজি ছাড়া। সব নবী ওই দোয়া খাটায় ফেলছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা যেটা করলেই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি সেদিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব। তাহলে কিছু সূরা ওনার চেহারায় বার্ধক্যের ছাপ নিয়ে এসেছিল। কোরআন হেফজ করার পরে ভুলে যাওয়া, এটা কিন্তু ঠিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেফজ যারা করবে তারা যেন কোরআনকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে। এবং তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে যত্ন নিও, কারণ কোরআন দামি মেহমান। দামি মেহমানকে যত্ন না নিলে থাকে না। হেফজ করছে, যত্ন নেয় নাই, পড়ে নাই, রিভাইজ দেয় না, এখন আর রিডিংও পড়তে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখে দেখেও
পড়তে কষ্ট, এরকম হয় অনেক হাফেজদের। এটা ঠিক না। কারণ আল কোরআন ও দাইফুন কারীমুন মিনাল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানকে সম্মান দিতে হয়, নাহলে উনি আসে থাকে। ধরেন যে একজন এমপি আসলো আপনার বাসায়, মালয়েশিয়ার একজন মন্ত্রী, আসার পরে নাই কোনো রিসেপশন, নাই কোনো ওয়েলকামিং স্টেটমেন্ট, রিসেপশন কিছু নাই, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, উনি এসে বসে থাকবে আপনার বাসায়? না। সম্মানিত মেহমানকে সম্মান করতে হয়। কোরআন অনেক বড় সম্মানিত এক মেহমান আল্লাহর পক্ষ থেকে, এটাকে সম্মান দিতে হবে, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, সময় দিতে হবে, তাহলে সে আপনার সিনায় থাকবে। তা না হলে এই কোরআনের নূর সিনাতে কখনো থাকে না। তিনি বলেছেন তাআহাদুল কোরআন, কোরআনকে রিভাইজ করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। ওটের রশি ছেড়ে দিলে ওট যেমনি পালায়, কোরআন মুখস্থ করার পর রিভাইজ না দিলে কোরআনও পালাবে, আর রিভিশন দিলে এটা হৃদয়ে থাকে। এবং তিনি উৎসাহ দিয়ে বলেছেন কোরআন এমন কিতাব, পৃথিবীর অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এটা বলা হয় না, যে কিতাবের এক অক্ষরে 10 নেকি। এক অক্ষরে কয় নেকি? পৃথিবীর আর কোনো বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য? ইভেন হাদিস শরীফের ক্ষেত্রেও প্রযোজ্য না। হাদিসের এক অক্ষর পড়লে 10 নেকি, এটা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন, শুধু মান কারা হারফান মিন কিতাবিল, এক হরফ যদি কেউ পড়ে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন সূরা বাকারার শুরুতে যা আছে আলিফ লাম মিম, মনে করেন তিনটা মিললে এক অক্ষর না, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম বললে কয় সওয়াব? 30টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিচ্ছেন। অনেকে বলে যে হুজুর পড়তে পারি না, কষ্ট হয়, বয়স হয়ে গেছে 50 60, এখন তো মুখ দিয়ে আসে না, বলে অনেকে কমপ্লেন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন যাদের বয়স হয়ে গেছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি, পড়তে গেলে জিহ্বায় আটকায়া যায়, এটাকে আরবিতে বললে ইয়াতাতাউ, মানে গিরা লেগে গেছে, জিহ্বায় আটকে যায়। তো যার আটকে যায়, কষ্ট হয়, যদি সে কোরআন পড়ে ফালাহু আজরান, তার ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এটার সওয়াব, ওই যে আটকাইতেছে ওইটার আরেক সওয়াব। কষ্ট হচ্ছে যে শাক্কুন আলাইহি লাহু আজরান, তার ডাবল সওয়াব। এবার বলেন কষ্ট হইলে কি পড়া বন্ধ করে ফেলবেন? তো কি করবেন? আরো চেষ্টা করব, আরো পড়বো, কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার আমলনামা ভারী করছেন। এবং এই যে কোরআনের মজলিসে হাজির হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে কোরআনের মজলিসে হাজির হলে কি হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নেমে আসে, আসমানি প্রশান্তি। আপনি প্রশান্তি ফিল করতেছেন সাকিনা হৃদয়ে? এই যে আজকের এই প্রোগ্রামে আপনি যেটা ফিল করতেছেন, পৃথিবীর কোনো গেট টুগেদার, কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে কি এই প্রশান্তি আপনি পান? পাইলে বলেন, পাবেন? কোরআনের যে মাজলিস, ওটাতে বসলেই একটা আলাদা আসমানি প্রশান্তি। হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখে এই প্রোগ্রাম। কি করে? আজকে আপনাদের সিকিউরিটি দিতেছে কারা? পুলিশ, বিশেষ ফোর্স, কারা? ফেরেশতারা। মালাইকাতুল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআন পড়ে বিশ্বাস করেই আজকে চলে আসছে, গর্ব করে বলতে থাকে। তখন আল্লাহ বলে যে এই বান্দারা কি চায়, আজকে যা চাবে তাই দিয়ে দেব। যেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মাহেন্দ্রক্ষণ, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এত এত ফজিলতের পরেও যারা কোরআন পড়ে নাই, তাদের নসিবে কি থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করবেন, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের চেহারা দেখব না, ওই নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তিনি কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত করেছে, ইগনোর করেছে, বর্জন করেছে, পড়ে নাই, বছরের পর বছর গেছে কোরআনটা হাতে নেয় নাই, কোরআনের একটা পাতা খুলে দেখে নাই, একের পর এক রমাদান সে পেয়েছে, কোরআনকে কোনোদিন সে তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই। আচ্ছা বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া কল্পনাও করতে পারি না, ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তো জান্নাত ফকফকা একেবারে, নাকি? জান্নাতের রাস্তা ক্লিয়ার না? ইম্পসিবল, অসম্ভব। খবরদার প্রিয় ভাইয়ারা, একটু রিভাইজ করেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন, প্রিয় নবীজির সম্পর্ক কেমন তো আমরা শুনলাম।
আমরা একটু দেখি যে আসলে আমাদের সম্পর্ক কেমন। আমরা নিজেরা শোনাই কিনা অন্যকে, অন্যের থেকে শুনি কিনা, রাত্রিবেলা তেলাওয়াত করার সময় কান্না করি কিনা, চেষ্টা করি কিনা, অর্থ পড়ি কিনা, তাফসির পড়ি কিনা, কোরআন অনুযায়ী জীবনটা গড়ি কিনা, আমল করি কিনা, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সাথে নিজের সম্পর্ক করেছেন, আমরাও এভাবে নিজেদের সাথে কোরআনের সম্পর্ক করতে চাই। কি বলেন? চাই কি চাই না? এই রমাদানে আমাদের সময়গুলো কোরআনময় হোক, আমরা চাই। ধীরস্থির ভাবে পড়বেন। আজকে তো আমরা বললাম কিভাবে পড়বেন? 4G গতিতে নাকি 5G স্পিডে, তার তেলের সাথে স্পষ্টভাবে ধীরে ধীরে। অনেকে কোরআনের খতম তুলতে যায় কোরআনের খতম দেয়া ফেলায়, লানত করবে কোরআন তাদের প্রতি। এটা করবেন না আমার প্রিয় ভাই, ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন, কোরআনের বঙ্গানুবাদ পড়ুন। এক নজরে কোরআন এটা আমরা তৈরিই করেছি, এরকম বই বাংলা ভাষায় হয় নাই। বাংলায় মাশাআল্লাহ অনেক অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বাংলায় তাফসির হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের সার নির্যাস আসে নাই। ইংরেজিতে আমি পেয়েছি, আরবিতে কিছু বই পেয়েছি, কিন্তু বাংলায় হয় নাই। অনেক সাধনার ফসল এটা। হাতে নিলে বুঝতে পারবেন যে কি শ্রম দেয়া হয়েছে এটাতে, সহজ করে আপনাকে বুঝায় দেওয়া হবে, সেটা পড়বেন। এবং যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন, তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন, করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন, মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূল। করেন? মান ক্বারাআ আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য এই আয়াত 2টাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। 3 কুল পড়বেন, 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরে হাত দিয়ে হাতে ফু দিতেন, লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন, মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন আপনার জীবন প্রশান্তিময় হবে, আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে, আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ।